ওকে। তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো যে একটা কোম্পানিকে বা একটা বিজনেসকে আমরা কিভাবে ই কমার্সে কনভার্ট করব। তো মনে করেন কোন একটা বিজনেস আপনার কাছে আসলো, সে ই কমার্স সম্পর্কে কোনো কোনো কিছুই বুঝে না। তাহলে আমাদের কাজ কি? মনে করেন সেলিম ফ্যাশন হাউস আপনার কাছে আসলো। সেলিম ফ্যাশন হাউস আপনাকে বলল যে আমরা আমাদের ছোট্ট একটা দোকান আছে। আমরা গত 10 বছর ধরে ওই ছোট দোকান থেকে আমরা বিক্রি করি নর্মালি, বাট আমরা অনলাইনে বিক্রি বিক্রি করতে জানি না। তো এখন ওরা আপনাকে হায়ার করবে, মাসে আপনাকে 50,000 টাকা বেতন দিবে। আপনার কাজ হলো কি করা, যে টোটাল সেলিম ফ্যাশন হাউসকে অনলাইনে কনভার্ট করা, মানে অনলাইনের মাধ্যমে সেলিম ফ্যাশন হাউস সারা বাংলাদেশে বিক্রি করতে চাই। সেলিম ফ্যাশন হাউস বর্তমানে এই কোনো একটা ছোট দোকান থেকে যদি মাসে 1 লক্ষ টাকা বা মাসে যদি 10 লক্ষ টাকা বিক্রি করে, তাহলে সারা বাংলাদেশ ব্যাপী যদি সে বিক্রি করে অনলাইনের মাধ্যমে, সে 1 কোটি টাকা বা তার চেয়ে বেশি সে বিক্রি করতে পারবে। ঠিক আছে? তাহলে আমাদের কাজ কি? কোম্পানি আপনাকে 50,000 টাকা বেতন দিবে। এখন আপনার কাজ কি? সেই কোম্পানিকে, সেই সেলিং ফ্যাশন হাউসকে অনলাইনে তাদের প্রোডাক্ট বিক্রি করা, অনলাইনে তাদেরকে মাসে 1 কোটি টাকার প্রোডাক্ট বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করা। ওকে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, অনলাইনে 1 কোটি টাকার প্রোডাক্ট আপনি বিক্রি করে দেবেন। এখন আপনার কাজটা কি? তারা আপনাকে অ্যাপয়েন্ট করার পর আপনার কাজটা কি? আপনার কাজ হলো এগুলো। প্রথম কাজ হলো তাদের জন্য একটা ই কমার্স সাইট আপনি খুলে দিবেন। ই কমার্স সাইটটা কিরকম? এই দারাজের মতো ই কমার্স সাইট। আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনি এই দারাজের মতো একদম পরিপূর্ণ প্রফেশনাল ই কমার্স সাইট আপনি তৈরি করবেন। ঠিক আছে? প্রথম কাজ হলো এরকম ই কমার্স সাইট তৈরি করা। দ্বিতীয় কাজ হলো সেই ই কমার্স সাইটের মধ্যে পোস্ট তৈরি করা, পোস্ট। সেই পোস্টের মধ্যে থাকবে গ্রাফিক্স, ভিডিও, অ্যানিমেশন, এই সব কিছু মিলে একটা পোস্ট থাকবে। তাহলে আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, ওয়েবসাইট তৈরি করার পরে সেই ওয়েবসাইটের মধ্যে কি থাকবে? এরকম পোস্ট থাকবে। এই যে বিভিন্ন, এই যে এই যে একটা প্রোডাক্ট বিক্রি করবে। ঠিক আছে? এই যে একটা প্রোডাক্ট বিক্রি করবে, এই প্রোডাক্টের এটা হলো কি, মানে এর ছবি, টাইটেল, ডেসক্রিপশন, সাইজ, কালার, এই সব কিছু মিলে হলো পোস্ট। তো এই পোস্টটা তো সে শুধু ছবি দিয়ে তৈরি করছে। হ্যাঁ, আপনি চাইলে এটা এখানে ছবি দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন, অ্যানিমেশন দিতে পারবেন, অনেক সুন্দর করে ডেসক্রিপশন লিখতে পারবেন। এখানে সে ডেসক্রিপশন লিখে নাই, এখানে অনেক সুন্দরভাবে ডেসক্রিপশন লিখার এখানে প্রয়োজন ছিল। অনেক সুন্দর এবং আকর্ষণীয় ভাবে ডেসক্রিপশন লিখলে মানুষের আগ্রহটা আরো বেশি হয়ে যায়। ওরা লেখে নেই। ঠিক আছে? তো যাই হোক, এই ওরা হয়তো সময়ের অভাবে বা এত বেশি প্রোডাক্ট ওই কারণে ওরা লেখার সুযোগ পায় নাই। তো আপনি সুন্দরভাবে ভিডিও, অ্যানিমেশন, গ্রাফিক্স, তারপরে সবকিছু দিয়ে, প্রোডাক্ট ডেসক্রিপশন, সুন্দর টাইটেল, সবকিছু দিয়ে আপনি সুন্দরভাবে একটা পোস্ট লিখবেন। তো আপনার সেলিং ফ্যাশন হাউসে যদি 300 রকমের প্রোডাক্ট থাকে, আপনি 300টা প্রোডাক্টেরই আলাদা আলাদা ভাবে পোস্ট করবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 নম্বর কাজ হলো কি করা? ই কমার্স সাইট তৈরি করা। 2 নম্বর কাজ হলো পোস্ট তৈরি করা, গ্রাফিক্স, ভিডিও, অডিও, অ্যানিমেশন এসব কিছু দিয়ে একটা পোস্ট তৈরি করা। পোস্ট তৈরি করার পরের কাজ কি? এসইও করা। মানে এই যে শার্টের ছবিটা, এটা যেন গুগলে সার্চ করলে যেন মানুষ পায়, সেই জন্য এটাকে এসইও করতে হবে। প্রত্যেকটা পেজকে এসইও করতে হবে। তো আমি আপনাদেরকে শিখাবো একটা ওয়েবসাইট তৈরি করার পর সেই ওয়েবসাইটের প্রত্যেকটা পেজকে কিভাবে এসইও করতে হয়। যেমন এটা হলো আমাদের শার্টের পেজ। কেউ যদি গুগলে সার্চ করে কোয়ালিটি শার্ট ইন বাংলাদেশ লিখে যদি গুগলে সার্চ করে, গুগল আপনার এই পেজটাকে দেখাবে। তো কোয়ালিটি শার্ট ইন বাংলাদেশ লিখে গুগলে সার্চ করলে গুগল যেন আপনার এই পেজটাকে দেখায়, সেই জন্য কি করতে হবে? এই পেজে এসইও করতে হবে। অন পেজ এসইও কি করতে হবে? অন পেজ এসইও করতে হবে। তো কিভাবে কিওয়ার্ড চুজ করবেন, কিভাবে অন পেজ এসইও করবেন, হ্যাঁ, টোটাল বিষয়টা আমরা শিখবো। তাহলে আমরা শিখবো ই কমার্স সাইট তৈরি করা, পোস্ট তৈরি করা, গ্রাফিক্স, ভিডিও, অডিও, অ্যানিমেশন দিয়ে পোস্ট তৈরি করা, তারপর সেটাকে এসইও করা। এসইও করা মানে কি? মানে আপনি একটা ওয়েবসাইট তৈরি করেছেন, সেটা তো মানুষ জানবে না। মানুষ কিভাবে জানবে? মানুষ গুগলে সার্চ করে আপনার লিঙ্কটা পাবে। ঠিক আছে? মানুষ তখন আপনার এই পেজে এসে তখন এই সারটা কেনার ব্যাপারে মানুষ উদ্বুদ্ধ হবে। আচ্ছা, এরপরে হলো পেড প্রমোশন। তাহলে পেড পেড প্রমোশনটা কি? এরপর হলো পেড প্রমোশন। পেড প্রমোশন হলো গুগলে সার্চ করলে তো আসবে এটি একটা প্রমোশন। দেখেন, গুগলে যদি কেউ সার্চ করে কোয়ালিটি শার্ট বাংলা বিডি,
কোয়ালিটি শার্ট বিডি লিখে কেউ যদি সার্চ করে, এই যে রিচম্যানের কিছু শার্ট আসতেছে, যেটা ইজির শার্ট আসতেছে, দারাজের শার্ট আসতেছে, তাই না? এই যে এগুলো হচ্ছে কি, এগুলো কি, ওরা কিন্তু পেইড এডস দেয় নাই, এগুলো কিন্তু স্পন্সর্ড অ্যাড না। ওরা কি করছে, ওরা এসইও করছে, ওরা এসইও করছে। তার মানে কি, এই যে আমি যদি এটাতে দেখি, এটাতে দেখি আমরা এই যে রিচম্যানের এখানে দেখেন, এই যে শার্টে আসতেছে, ওদের শার্টের ক্যাটাগরিটা আসতেছে richmond.com/product category/men's shirt। ওরা ওই এই ক্যাটাগরিটাকে ওরা এসই করেছে। তার মানে কি, এই রিচম্যানের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো আমরা এখানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি। তার মানে এই টোটাল ক্যাটাগরিটার জন্য ওরা কি করছে, এই পেজ জন্য ওরা এসই করেছে, কেউ যেন কোয়ালিটি শার্ট বিডি লিখে সার্চ করলে যেন তাদের এই পেজটাকে পাই। ঠিক আছে? তো আমরাও এরকম পেজ তৈরি করব, এবং আমরাও সেটাকে এসইও করব, এবং আমাদের এইটা মানুষ গুগলে সার্চ করলে এভাবে পেয়ে যাবে। এটাকে কি বলে, এসইও। ঠিক আছে? আচ্ছা, তো আমরা তো এসইও করবো, প্রত্যেকটা পেজ আমরা এসইও করবো। যদি 300টা আপনার পেজ থাকে, 300টা পেজকে আপনাকে আলাদা আলাদাভাবে এসইও এসইও করতে হবে। আমরা শিখবো কিভাবে আপনি পরিপূর্ণভাবে অন পেজ এসইও করবেন। এসইওর পরে হলো পেইড প্রমোশন। পেইড প্রমোশনটা কি? এই যে আপনার ওয়েবসাইটটাকে আপনি গুগলে আপনি কি করবেন, পেইড প্রমোশন করবেন। হ্যাঁ, যেমন শর্ট প্রাইস বিডি লিখে যদি কেউ সার্চ করে, এখানে সবগুলো অর্গানিক প্রমোশন। কিছু কিছু পোস্ট দেখবেন যে এখানে স্পন্সর্ড লিখে আসে। ধরেন, short- কিছু কিছু জিনিস দেখবেন স্পন্সর্ড লিখে এখানে আসে গুগলে। ওই স্পন্সর্ড গুলো হলো কি, পেড প্রমোশন। দাঁড়ান, আহ, যাক আমি এপিপি পাচ্ছি না, দাঁড়ান আমি, আপনি যখন গুগলে সার্চ করবেন করেন, মাঝে মধ্যে আপনি দেখবেন যে এরকম স্পন্সর্ড অ্যাড আসে। তার মানে আপনি যদি বিজ্ঞাপন দেন, গুগলে যদি অ্যাডস দেন, অ্যাডস দিলে তাহলে আপনারটা একদম শুরুতে শুরুতে এরকম স্পন্সর্ড হয়ে দেখাবে। স্পন্সর্ড কেন? কারণ আপনি যদি নর্মালি এসইও করেন, দেখেন, ওরা যে ওদেরকে যে প্রথমে আসতেছে, এই যে মেন্স ক্লাব এটা সেটা, ওদের যে প্রথমে যে আসতেছে, কেন আসতেছে? কারণ ওরা অনেক দিন ধরে এটা নিয়ে কাজ করতেছে। কিন্তু আপনি যখন নতুন হবেন, আপনারটা গুগল 1 নম্বরে রাখবে না, বা 10 নম্বরেও রাখবে না, আপনারটা থাকবে আরো অনেক নিচে, আপনারটা মনে করেন 70 নম্বরে। তো 70 নম্বর পর্যন্ত মানুষ তো যাবে না। তখন আপনাকে কি করতে হবে, টাকা দিয়ে গুগলকে পে পে করবেন, তখন গুগল আপনাকে একদম শুরুতেই আপনাকে আপনার লিঙ্কটাকে দেখাবে। এই যে গুগল আপনাকে একদম শুরুতেই দেখাবে যে স্পন্সর্ড বিজ্ঞাপন, এই যে অ্যাডস, এখানে লেখা থাকে অ্যাডস, স্পন্সর, এই যে অ্যাড লেখা থাকে, দেখেন, অ্যাড, অ্যাড। ঠিক আছে? অ্যাড লেখা থাকবে, তার মানে গুগল বুঝাচ্ছে যে এগুলো হচ্ছে বিজ্ঞাপন, এগুলো গুগলকে টাকা দিয়ে বিজ্ঞাপন দেওয়া দেওয়া হয়েছে। তাহলে দেখেন, আপনি একটা ই কমার্স সাইট কিভাবে আপনি রান করবেন। প্রথমত আপনি একটা ই কমার্স সাইট তৈরি করলেন, খুব ভালো কথা। ই কমার্স সাইট তৈরি করার পর আপনি সেটাতে কি করবেন, পোস্ট করবেন, ভিডিও, অডিও, গ্রাফিক্স, প্রোডাক্ট ডেসক্রিপশন সবগুলো দিয়ে সুন্দর করে পোস্ট করবেন। পোস্ট করার পর গুগলে সার্চ করলে যেন আপনার এই পোস্টটাকে পাওয়া যায়, আপনি এটার জন্য এসইও করবেন, তাহলে গুগলে সার্চ করলে আপনাকে পাওয়া যাবে। হ্যাঁ, পাওয়া যাবে, কিন্তু সেটা হয়তো অনেক নিচে 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 পাওয়া যাবে। তো আপনাকে কি করতে হবে, যদি আপনার গুগলে এর পাশাপাশি, এই এসইওর পাশাপাশি আপনাকে অ্যাডস দিতে হবে, গুগলে অ্যাডস দিতে হবে। তাহলে কি হবে, মানুষ সার্চ না করে, মানুষ যে কোনো কিছু লিখে সার্চ করুক না কেন, করলে আপনার এই শার্টের বিজ্ঞাপনটা সে উপরে দেখবে, দেখে সে আপনার শার্টের এই পেজে আসতে পারবে। তাহলে আমাদের একটা বিজনেস কিভাবে চলে? একটা বিজনেস করার জন্য আমরা প্রথমত আমরা প্রথমত একটা ই কমার্স সাইট খুলবো। হ্যাঁ, কাশম ফ্যাশন হাউস অনলাইনে শুধুমাত্র প্রোডাক্ট সেল করবে। কাশম ফ্যাশন হাউসের মনে করেন সরাসরি কোনো শোরুম নাই, কোনো কিচ্ছু নেই সরাসরি। সে শুধুমাত্র অনলাইনে সারা বাংলাদেশ ব্যাপী সে ব্যবসা করতে চাচ্ছে। খুব ভালো কথা। তাহলে তার প্রথম কাজ কি, অথবা আপনিও চাইতে পারেন, আপনি মনে করেন বিজনেস করবেন, আপনি ডিসাইড করছেন যে আপনি ব্যবসা করবেন ঘরে বসে, আপনি অনেক বড় আকারের ব্যবসা করবেন। বাংলাদেশের যেরকম লক্ষ লক্ষ উদ্যোক্তা ঘরে বসে, কেউ মধু বিক্রি করতেছে, কেউ কাপড় বিক্রি করতেছে। হ্যাঁ, অনেক অনেক কিছু ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, অনেক অনেক কিছু করা যায়। হ্যাঁ, আপনাকে ঘর থেকে বের হবেন, আপনি কি করবেন, একটা ই কমার্স সাইট খুলবেন, আমি আপনাকে শিখাবো কিভাবে ই কমার্স সাইট তৈরি করবেন।
সেই ই কমার্স সাইটের মধ্যে আপনি পোস্ট করবেন, ভিডিও অডিও গ্রাফিক্স অ্যানিমেশন দিয়ে কিভাবে সুন্দরভাবে পোস্ট তৈরি করবেন আমি সেটা শেখাবো। তারপর প্রত্যেকটা পেজকে, আপনার যদি 300টা প্রোডাক্ট থাকে, 300টা প্রোডাক্টের জন্য 300টা পোস্ট আপনার আছে। প্রত্যেকটা পোস্ট বা প্রত্যেকটা পেজকে আপনাকে এসইও করতে হবে। এসইও করলে কি হবে, কেউ যদি ওই ধরনের প্রোডাক্ট লিখে যদি গুগলে সার্চ করে, আপনার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে। ঠিক আছে, আপনাকে এসইও করতে হবে। এসইও করার পর হলো পেইড প্রমোশন। এসইও করার পর হলো পেইড প্রমোশন। পাশাপাশি আপনাকে পেইড প্রমোশন করতে হবে, যেন গুগলে সার্চ না করলেও আপনার এই ওয়েবসাইটটাকে পাওয়া যায়। তো পেড প্রমোশনটা শুধুমাত্র গুগলে হবে না, পেড প্রমোশনটা ফেসবুকে হবে, পেড প্রমোশনটা ইউটিউবে হবে, অনেক জায়গাতে হবে। পরে আলোচনা করলে জিনিসটা জিনিসটা বোঝা যাবে। মানে আমাদের ওয়েবসাইট আমরা তৈরি করব, ওয়েবসাইট তৈরি করার পর পোস্ট করব, পোস্ট করার পর গুগলে সার্চ করলে যেন আমাদের ওয়েবসাইটটা আসে, সেজন্য আমরা এসইও করব। পাশাপাশি আমরা পেড প্রমোশন করব। পেড প্রমোশন কোথায় কোথায় করব? আমাদের ওয়েবসাইটের বিভিন্ন প্রোডাক্ট দিয়ে আমরা এই গুগলে পেড প্রমোশন করব, ইউটিউবে পেড প্রমোশন করব এবং ফেসবুকে করব। ফেসবুক, ইউটিউব, গুগল, এই তিনটে জায়গায় আমাদেরকে পেড প্রমোশন করতে হবে। করলে কি হবে, আমার এই প্রোডাক্টগুলো সম্পর্কে অনেক মানুষ জানবে, মানুষ কিনবে, এবং আমার প্রোডাক্ট ব্যবসা আস্তে আস্তে বাড়বে। ওকে, এটা হলো টোটাল মানে ই কমার্স সাইট দিয়ে, মানে প্রথম কাজ হলো আপনার কি করা, একটা ই কমার্স সাইট তৈরি করা। ই কমার্স সাইট তৈরি করে এই জিনিসগুলো করা এক নাম্বার কাজ। 2 নম্বর কাজ হলো আপনার একটা ফেসবুকের পেজ তৈরি করা। ফেসবুকের পেজ তৈরি করা, একইভাবে ফেসবুকের পেজের মধ্যে আপনার কি করা, এই পোস্ট করা। আপনি ওয়েবসাইটে যেভাবে পোস্ট করতেছেন, গ্রাফিক্স, ভিডিও এবং অ্যানিমেশন দিয়ে পোস্ট তৈরি করে সেভাবে আপনি পোস্ট করবেন। প্লাস সেগুলো আপনি এসইও করবেন। ফেসবুকের ভিতরে ঢুকে আপনি প্রত্যেকটা পোস্টকে আপনি এসইও করতে পারবেন। ওখানে আপনি হ্যাশট্যাগ দিবেন, এই ডেসক্রিপশনের মধ্যে আপনি কিওয়ার্ড দিবেন। এভাবে অনেকভাবে আপনি কি ওখানে এসইও করতে পারবেন। ঠিক আছে, এসইও করার পর আপনি কি করবেন, পেইড প্রমোশন করবেন। ঠিক আছে, সেম ভাবে ফেসবুকের মধ্যে আপনি পেইড প্রমোশন করবেন। আপনার যে পেজটা, এই পেজের আপনি অনেকগুলো পোস্ট করবেন এবং প্রত্যেকটা পোস্টকে আপনি পেইড প্রমোশন করবেন। ঠিক আছে, এবং প্রত্যেকটা পোস্টের মধ্যে কি থাকবে, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে। তাহলে মানুষ ওই ফেসবুক পেজে আসবে। আমি দেখাচ্ছি এটা। এই যে মনে করেন মানুষ ফেসবুক পেজে আসলেন, আপনি এরকম একটা ফেসবুক পেজ আপনি তৈরি করবেন। সেলিম ফ্যাশন হাউস একটা পেজ আপনি তৈরি করলেন। তৈরি করার পর আপনি নিচে আসেন, নিচে আসার পর এইভাবে আপনি পোস্ট তৈরি করবেন, গ্রাফিক্স, ভিডিও, অ্যানিমেশন সবকিছু দিয়ে সুন্দরভাবে আপনি একটা পোস্ট তৈরি করবেন। এবং প্রত্যেকটা পোস্টের মধ্যে আপনি কি থাকবে, প্রত্যেকটা পোস্টের নিচে আপনার এখানে লিঙ্ক থাকবে। কিসের লিঙ্ক? ওয়েবসাইটের লিঙ্ক। ঠিক আছে, ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি এখানে। প্রত্যেকটা পোস্টের মধ্যে এরকম ওয়েবসাইটের লিঙ্ক থাকবে। আমি যেটা নিয়ে আলোচনা করতেছি যে একটা ই কমার্স সাইট, একটা অনলাইনে বিজনেস কিভাবে চলে, আমাদেরকে কি কি করতে হয় সেগুলা গুছিয়ে আমি এই জিনিসগুলো বলতেছি। ঠিক আছে, এই যে আমরা পোস্ট করলাম, আমরা সুন্দর একটা পোস্ট করলাম। পোস্ট করার পরে কি হইলো, আমার প্রত্যেকটা পোস্টের মধ্যে প্রোডাক্টের ছবি থাকবে, অ্যানিমেশন থাকবে, ভিডিও থাকবে, এবং এই প্রত্যেকটা পোস্টের মধ্যে কি থাকবে, এরকম লিঙ্ক থাকবে। হুম। তো মানুষ এই পোস্টটা দেখবে, দেখার পর মানুষ এইখানে এসে অর্ডার করতে ক্লিক করুন, মানুষ এখানে ক্লিক করবে। ক্লিক করলেই মানুষ ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটে আসলে সে প্রোডাক্টটা দেখতেছে, দেখার পর এই প্রোডাক্টটা কেনার জন্য সেখানে বাই নাওতে ক্লিক করবে। বাই নাওতে ক্লিক করলে পেমেন্টের অপশন আসবে। সে ব্যাংক থেকে পেমেন্ট করা যাবে, কার্ড থেকে করা যাবে, বা বিকাশ থেকে করা যাবে। কার্ড পেমেন্ট করবে, যে কাস্টমার যে রিসিভ করবে তার নাম ঠিকানা লিখবে, সে নিজে নাম ঠিকানা লিখে সাবমিট করলেই অটোমেটিক্যালি প্রোডাক্টটা তার কাছে চলে আসবে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তার কাছে প্রোডাক্টটা চলে আসবে। ঠিক আছে, তো এটা হলো কি, একদম কারোর সাথে কোনো কথা বলতে হবে না, কাউকে ফোন করতে হবে না। এই কাউকে কি, কোনো কাস্টমারের সাথে কোনো যোগাযোগ করতে হবে না, কাস্টমার নিজ থেকে অর্ডার করবে। আপনার কাছে যখন মেসেজটা আসবে আপনার ই কমার্স সাইটের এই ইয়াতে,
আপনার ড্যাশবোর্ড আপনার অর্ডারটা দেখবেন, কাস্টমারের ঠিকানা দেখবেন, আপনি সুন্দর করে প্যাকেটটা প্যাক করে তার ঠিকানা বরাবর বরাবর পাঠিয়ে দেবেন। কাস্টমার কুরিয়ার সার্ভিস থেকে রিসিভ করবে, তখন সে হয়তো ক্যাশ অন ডেলিভারি করবে, অথবা কাস্টমার তো আগেই তো পেমেন্ট করে ফেলছে। তাহলে এইভাবে যদি আপনি একটা ই কমার্স বিজনেস যদি করেন, আপনাকে কাস্টমারের সাথে কথা বলতে হবে না, কিচ্ছু করতে হবে না, অটোমেটিক্যালি সবকিছু হয়ে যাবে। ঠিক দারাজ সহ অন্যান্য ই কমার্স সাইট যেভাবে যেভাবে বিজনেস করতেছে, তো আপনি এভাবে একদম কি অটোমেটিক একটা বিজনেস করতে পারবেন। তো বর্তমানে বাংলাদেশে যে সকল উদ্যোক্তা আছে অনলাইনে বিজনেস করে, তারা আসলে ই কমার্স সাইটের মাধ্যমে খুব একটা করে না, কারণ তারা আসলে জানে না। ই কমার্স সাইট একটু জটিল, একটু কঠিন, হ্যাঁ, কিন্তু সহজ। আপনি যদি একবার যদি সেট আপ করে ফেলেন, জিনিসটা সহজ। আপনাকে আর কারোর সাথে ফোনেও কথা বলতে হচ্ছে না যে ভাই প্রোডাক্টটা নিছেন, আপনি কি অমুক অর্ডারটা করছেন, আপনি কি প্রোডাক্টটা নিবেন, করতে হচ্ছে না। আপনি দারাজ থেকে একটা অর্ডার করে দেখিন, আপনারা অনেকেই দারাজ থেকে অর্ডার করছেন, দেখবেন যে দারাজের কোনো কাস্টমার কেয়ার আপনাকে ফোন করবে না, কেউ কোনো কথা বলবে না। আপনি অর্ডার করছেন, আমি যদি এটা এখন ইয়া করে সাবমিট করে দিই, অটোমেটিক্যালি প্রোডাক্টটা চলে আসবে। ওই 2 দিন পরে কুরিয়ার সার্ভিস থেকে আমাকে ফোন আসবে যে ভাই আপনার একটা প্রোডাক্ট আসছে, নিয়ে যান। ঠিক আছে, অথবা ওদের দারাজের লোক এসে আমার বাসার নিচে এসে সরাসরি আমার ঘরে এসে আমাকে কি দরজা নক করে আমাকে প্রোডাক্টটা দিয়ে যাবে। ঠিক আছে, এটা হলো বিষয়, মানে কারোর সাথে কোনো কথা বলতে হচ্ছে না, সরাসরি এটা চলে আসবে। এভাবেই বাংলাদেশের ই কমার্স সাইটের বিজনেসটা চলতেছে। তো বড় বড় যারা ই কমার্স জায়ান্ট আছে তারা এই ওয়েবসাইটের মাধ্যমে করতেছে, কিন্তু ছোট ছোট যারা যে সকল উদ্যোক্তারা তারা ই কমার্স সাইট পর্যন্ত আসতেছে না, তারা শুধুমাত্র পেজ থেকে বিক্রি করতেছে। কিন্তু ই কমার্স সাইট তৈরি করলে আপনার যেটা হবে, সেটা হলো কি, আপনার আর কষ্ট করতে হবে না, আপনার অনেক বেশি আপনি সেল করতে পারবেন, কারোর সাথে কথা বলতে হবে না, লেখালেখির কোনো কাজ নাই। আপনার ই কমার্স সাইটের প্ল্যাটফর্মে সবকিছু লেখা হয়ে যাবে। আপনি আপনার ই কমার্স সাইটের ড্যাশবোর্ডে গেলে ওইখানে গিয়ে কয়টা অর্ডার আসছে, কে অর্ডার করছে, কত টাকা জমা পড়লো, আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে, আপনার ইনভেন্টরি কত আছে, কয়টা স্টক আছে, কয়টা স্টক আউট হয়েছে, হ্যাঁ, আপনার এই তারপর কোনো একটা প্রোডাক্ট রিসিভ করার পর কাস্টমারের কাছে এসএমএস যাবে ওয়েবসাইট থেকে, সকল কাজ, মানে এই ওয়েবসাইটটি একটা বিশাল একটা ফ্যাক্টরি। এই ওয়েবসাইটে সকল কাজ করবে, অনেকগুলো কাজ করবে। পুরো একটা অফিসের আপনার 20-30 জন এমপ্লয়ি মিলে যে পরিমাণ কাজ করবে এই ওয়েবসাইটে, সেই পরিমাণ কাজ করবে। আপনার কোনো এমপ্লয়ি লাগবে না, সে নিজে নিজে হিসাব করবে, নিজে নিজে আপনাকে জানাবে যে অমুক প্রোডাক্টের স্টক আউট হয়ে গেছে, অমুক প্রোডাক্টটাকে স্টক ইন করেন। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এই ফেসবুকে পোস্ট করব, ফেসবুকে পোস্টের মাধ্যমে খুব সুন্দরভাবে লিখবো, প্রোডাক্টের ছবি দেবো, এবং নিচে আমি অর্ডারের জন্য আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, ওই লিঙ্কটা, যে লিঙ্কের আমার প্রোডাক্ট আছে। ব্যাস, এই লিঙ্কে দিলে কি হবে, মানুষ এখান থেকে, ফেসবুক থেকে প্রচুর মানুষ আসতেছে। তাহলে আমরা যদি নর্মালি ওয়েবসাইট তৈরি করি, ওয়েবসাইট তৈরি করলে শুধুমাত্র সে সকল মানুষই আসবে যারা আমার ওয়েবসাইটকে চিনে, আমার ওয়েবসাইট থেকে আগে আগে বাই করছে, তারা সরাসরি আমার ওয়েবসাইটে ঢুকে অর্ডার করবে। অথবা যারা গুগলে সার্চ করবে ওইরকম প্রোডাক্টের জন্য, তারা গুগলে সার্চ করবে, গুগলে সার্চ করে আমার ওয়েবসাইটের লিঙ্ক পাবে, আমার ওয়েবসাইটে ঢুকে তারা তারা অর্ডার করবে। এটি হলো একটা জগৎ। আবার যারা ফেসবুক ব্যবহার করতেছে, তারা কি করতেছে, ফেসবুকের মাধ্যমে আমার এই ইয়েটা পাবে, ফেসবুকে তারা সার্চ করবে বা ফেসবুকে তারা পোস্টগুলো দেখবে আমার। হ্যাঁ, ওই আমি কি করবো, এই প্রথমত আপনাকে পোস্টগুলো করতে হবে। পোস্টগুলো করার পর এই পোস্টটাকে আপনি নর্মাল এসইউ করবেন। এই পোস্টটাকে কি করবেন, নর্মাল এসইউ করবেন। এসইউ কিভাবে করবেন, আপনি এখানে কি, আপনি ওই কিওয়ার্ড আপনি সেট করবেন। যেমন এটা হচ্ছে টি শার্ট, আপনি এখানে কয়েকবার লিখে দিবেন টি শার্ট, আরামদায়ক টি শার্ট, স্টাইলিশ টি শার্ট, হ্যাঁ, এভাবে লিখে দিবেন। করলে কি হবে, ওই টি শার্ট লিখে কেউ যদি ফেসবুকে সার্চ করে আপনার এই পোস্টটাকে দেখবে। তো সাধারণত ফেসবুকে খুব একটা সার্চ করে না মানুষ, মানুষ গুগলে সার্চ করে, ফেসবুকে সার্চ করে না, ফেসবুক টাইমলাইনে দেখাবে। তো ফেসবুকে ওভাবে সাধারণত হয় না এসইউটা, কি বলে, এসইউটা সাধারণত ফেসবুকে খুব একটা হয় না। ফেসবুকে মূলত যেটা হয় সেটা হলো পেইড প্রমোশন। তাহলে আপনি ফেসবুকে পোস্ট করবেন, পোস্ট করার পর এটাকে আপনি অ্যাডস দিবেন, ফেসবুকের মধ্যে পেইড প্রমোশন করবেন, মানে অ্যাডস দিবেন। তাহলে ফেসবুকে একটা পোস্ট করবেন, তারপর সেটাকে যখন আপনি অ্যাডস দিবেন, তখন এই অ্যাডসটা লক্ষ লক্ষ মানুষে দেখবে, লক্ষ লক্ষ মানুষ আপনার এই পোস্টটা পড়বে, পরে মানুষ এখানে ক্লিক করে এই জিনিসটাকে বাই করবে। তাহলে ফেসবুকের জন্য এসইউটা মোটামুটি খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না, এসইউ ফেসবুকে লাগে না বা এটা খুব একটা কাজ করে না। তাহলে আমরা ফেসবুকের পোস্ট তৈরি করব, পোস্ট তৈরি করার পর আমরা সেটাকে পেইড প্রমোশন করব। ওকে, আচ্ছা, তাহলে ফেসবুকের মাধ্যমে আমরা সবাইকে পেয়ে গেলাম। তারপর আমরা ইউটিউবের কাজ কি আমাদের, আমরা ইউটিউবের চ্যানেল তৈরি করব। ইউটিউবের চ্যানেল তৈরি করে আমরা ইউটিউবে আমরা ভিডিও আপলোড করব, আমরা বিভিন্ন প্রোডাক্টের জন্য ভিডিও তৈরি করব। ঠিক আছে, আমরা বিভিন্ন প্রোডাক্টের জন্য আমরা ভিডিও তৈরি করব। ওকে, আমরা ফেসবুকে পোস্ট তৈরি করব, আমরা বিভিন্ন প্রোডাক্টের জন্য আমরা ভিডিও ক্রিয়েট করব।
ঠিক আছে? সরি, বিভিন্ন প্রোডাক্টের জন্য ভিডিও তৈরি করব, বিভিন্ন কিছু তৈরি করব, প্রমোশনাল ভিডিও তৈরি করব, বিভিন্ন কিছু আমরা ভিডিও তৈরি করব। যেমন আপনি দেখেন, আমরা যদি লিখি এখানে, মনে করেন দারাজ, দারাজের যদি আমরা আহ, এই দারাজের ইয়েটা যদি আমরা পাই, যে দারাজের যে ইউটিউব চ্যানেল, ঠিক আছে? ইউটিউব চ্যানেলে তারা কি কি দেয় দেখেন, বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে বিজ্ঞাপন দেয়, নতুন অ্যারাইভেল, হ্যাঁ, এই যে একটা গ্রান্ট ক্রিসমাস সেল, হ্যাঁ, এটার একটা বিয়া দিল, ফ্লেক্সিবল পেমেন্ট উইথ দারাজ, ইজি রিটার্ন উইথ দারাজ, হ্যাঁ, বিভিন্ন রকমের কি তাদের সুযোগ সুবিধাগুলো দিয়ে, যে আমাদের এই মাসে এরকম একটা অফার আসছে, সে অফার নিয়ে একটা একটা ভিডিও। আপনার Never been a sale where you can enjoy. ঠিক আছে? তাহলে আপনি এভাবে বিভিন্ন অফার নিয়ে ভিডিও তৈরি করবেন, আপনার বিভিন্ন প্রোডাক্ট, 300টা যদি আপনার প্রোডাক্ট থাকে, তো সেই 300টা প্রোডাক্টের জন্য আপনি আলাদা আলাদা ভিডিও করবেন। সুতির শার্ট নিয়ে, আমাদের এই শার্টটি ভালো, এই শার্টটি পরলে এরকম, ওই শার্টটি পরলে এরকম, এই শার্টের এই কোয়ালিটি আছে, এটা এটা আছে। তো সকল প্রোডাক্টের বিস্তারিত ভাবে বলে আপনি সুন্দরভাবে কি ইয়া করতে পারেন। তো কোনো একটা মানুষ যদি আপনার একটা ভিডিও দেখে, যে এই শার্টটা কেন ভালো, এই ভালো, এই কারণে ভালো, ওই কারণে ভালো, এই কারণে ভালো, 5 মিনিটের একটা ভিডিও যদি দেখে, ওই মানুষটা অনেক বেশি সম্ভাবনা আছে যে সে প্রোডাক্টটা কিনবে। হ্যাঁ, তাহলে আপনার কি করতে হবে? ভিডিও তৈরি করতে হবে, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ভিডিও তৈরি করা, বা বিভিন্ন অফার বা বিভিন্ন প্রমোশন জন্য ভিডিও তৈরি করে আপনার ইউটিউবে আপলোড করা। তারপর কি করতে হবে? এই ভিডিওগুলোকে আপনার কি এসইও করতে হবে, এবং পেড প্রমোশন প্রমোশন করতে হবে। এই ভিডিওগুলোকে আপনি ভিডিও তৈরি করবেন কোথায়? ভিডিও তৈরি করবেন, ভিডিওগুলোকে আপনার নর্মাল এসইও করতে হবে, এবং সেগুলোকে পেড প্রমোশন করতে হবে। ঠিক আছে? এসই করতে হবে এবং পেড প্রমোশন করতে করতে হবে। তো আমি কিছুদিন আগে আপনাদেরকে শিখিয়েছি কিভাবে আপনারা এই, একটু দাঁড়ান। আচ্ছা, তাহলে আম, ভিডিও এসইও, আপনারা ভিডিও আপলোড করবেন ইউটিউব চ্যানেলে, তারপর সেই ভিডিওর জন্য এসইও করবেন। এসইও মানে হলো কিভাবে একটা ভিডিওর এসইও করতে হয় সেটা আপনারা জানেন, আমি শিখিয়েছি। খুব সুন্দর টাইটেল দেওয়া, ট্যাগ দেওয়া, খুব সুন্দর থাম্বনেল দেওয়া, হ্যাঁ, তারপর এভাবে খুব ভালোভাবে কিওয়ার্ড সেট করা, হ্যাঁ, এভাবে আরো অনেকগুলো বিষয় আছে। এন্ড স্ক্রিন দেওয়া, ওটি হচ্ছে এসইও। মানে একটা ভিডিওকে প্রমোট করা বা একটা ভিডিওকে ভাইরাল করা। তারপর হচ্ছে আপনার ভিআইডি আইকিউর মাধ্যমে চেকলিস্ট গুলো ঠিক করা, ভিআইডি আইকিউর মাধ্যমে এসইও করা। তো কিভাবে একটা ভিডিওকে এসইও করতে হয় সেটা আপনারা জানেন। আমি ইউটিউবের ক্লাস আমি সেটা শিখিয়েছি, আপনারা সামনেও পাবেন। হ্যাঁ, অথবা যে কারো যদি ইয়া হয়, আপনারা জাস্ট প্রত্যেকটা জিনিস নিয়ে যদি একটু ইউটিউবে সার্চ করেন, যে ইউটিউব ভিডিও এসইও বাই জামাল, লিখে সার্চ করে আপনারা পেয়ে যাবেন। ইউটিউব ভিডিও এসইও জামাল, ঠিক আছে? ইউটিউব ভিডিও এসইও বাই জামাল লিখে সার্চ করলে যে ভিআইডি আইকিউ দিয়ে কিভাবে ইউটিউব ভিডিও এসইও করবেন বা ভিডিও র্যাঙ্কিং করবেন। ঠিক আছে? তো কথা হলো এই যে ভিডিও করবেন, ভিডিও এসইও করবেন। হ্যাঁ, নর্মালি এটা এসইও হবে। এসইও হলে কি হবে? আমরা যখন নর্মালি আমাদের এই হোম পেজে আসবো, হোম পেজে এসে আমাদেরকে বিভিন্ন ভিডিও আমাদেরকে সাজেস্ট করবে, আমাদের এই ভিডিওগুলো অনেক মানুষকে সাজেস্ট করবে। ঠিক আছে? এটা হলো বিষয়। ওকে, সাজেস্ট করবে, এটা হলো বিষয়। তো
আমরা ভিডিওকে এসইও করব। এসইও করার পর আমরা কি করব, ভিডিওকে পেড প্রমোশন করব। পেড প্রমোশন কিভাবে করব, আমরা সেটা ইউটিউবের ক্লাস আমরা শিখেছিলাম। প্রত্যেকটা ভিডিওকে আমরা প্রমোট করব। আমরা গুগল অ্যাডসে গিয়ে আমরা প্রত্যেকটা ভিডিও গিয়ে আমরা বিজ্ঞাপন দিতে পারবো, মানে পেইড অ্যাডস। তো আমরা এই নর্মাল যদি আমরা এসইও করি, এসইও এর মাধ্যমে প্রচুর মানুষের কাছে যাবে। আবার যদি আমরা গুগলকে পেমেন্ট, ইউটিউবকে পেমেন্ট করে যদি আমরা বিজ্ঞাপন দিই, তাও কি হবে, আরো লক্ষ লক্ষ মানুষের কাছে যাবে। তো নর্মালি একটা কোম্পানি দুইটাই করে। আমরা এসইও করব, মানে ফ্রি প্রমোশনও করবো, আবার পেড পেড প্রমোশনও করব। এসইও হলো ফ্রি প্রমোশন। তাহলে আমরা ফ্রি প্রমোশন করব, পেড প্রমোশন করব। তাহলে ইউটিউব চ্যানেল আমাদের কাজ হলো কি, ভিডিও আপলোড করা, এই এসইও করা মানে ফ্রি প্রমোশন করা এবং পেড প্রমোশন করা। ফেসবুক পেজে কাজ কি, পোস্ট তৈরি করা, পেড প্রমোশন করা। ই কমার্স সাইটের কাজ কি, পোস্ট করা, ফ্রি প্রমোশন করা, পেড প্রমোশন করা। ফ্রি প্রমোশন মানে হলো এসইও। তো আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে এরটুকুর মধ্যে আমাদের টোটাল ই কমার্স, এরটুকুই। এরটুকুর মধ্যেই হলে বিশাল কর্মযজ্ঞ। একটা বিলিয়ন ডলারের কোম্পানি চলে মূলত এইটুকু দিয়েই। একটা ই কমার্স সাইট তৈরি করা, একটা ফেসবুকের পেজ, একটা ইউটিউব চ্যানেল, বেশ আপনার টোটাল ই কমার্স সাইট এখানে সেট আপ হয়ে গেল। হ্যাঁ। তাহলে আপনাকে কেউ যদি গুগলে সার্চ করে আপনাকে পাচ্ছে, আপনার ওয়েবসাইটটা পাচ্ছে। কেউ যদি ফেসবুকে সার্চ করে আপনার ফেসবুক পেজটাও পাচ্ছে, ওয়েবসাইটটাও পাচ্ছে। আবার যদি আপনাকে ইউটিউব চ্যানেলে যদি সার্চ করে, ইউটিউব চ্যানেলের সাথে, ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর সাথে ভিডিও ডেসক্রিপশন, আপনার সাইটের লিঙ্ক থাকবে, ফেসবুকের পেজ পেজ লিঙ্ক থাকবে। হ্যাঁ। আবার গুগলে সার্চ করলে আপনার ইউটিউব চ্যানেলটাকে, ভিডিওগুলোকে দেখা যাবে। মানে সব দিকে কি আছে, একটার সাথে একটা কানেক্টেড, একটার সাথে একটা ইন্টার লিঙ্কড। ওকে। একটার সাথে একটা কানেক্টেড, একটার সাথে একটা ইন্টারলিঙ্কড। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এটা হলো বিষয়। তো এটি হলো আমাদের আমাদের ই কমার্স। তো আমাদের দারাজ বলেন বা যে কোনো ই কমার্স সাইট বলেন, মূলত একটুকুর মধ্যে কি বিশাল কর্মযোগ্য। তখন একটুকুর মধ্যে আমাদেরকে যেটা করতে হবে, এটার বাইরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে খুব ভালো মানের ভিডিও ভিডিও এডিটিং শিখতে হবে। খুব ভালোভাবে আমাদেরকে গ্রাফিক্স ডিজাইন শিখতে হবে। এবং আমাদেরকে অ্যানিমেশন শিখতে হবে, কেন, আমরা যেন ভালোভাবে কন্টেন্ট তৈরি করতে পারি। ঠিক আছে। আমরা যেন ভালোভাবে কন্টেন্ট তৈরি করতে পারি, সেই জন্য খুব ভালোভাবে গ্রাফিক ডিজাইন, ভালোভাবে ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন আপনারা তৈরি করতে পারবেন। তো এগুলো শিখবেন, এগুলো আমার কোর্স আমি শেখাবো। তাহলে আপনারা খুব ভালোভাবে ওয়েবসাইট তৈরি তৈরি করা, সেই ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট তৈরি করা, সেই ওয়েবসাইটকে এসইও করা, সেই ওয়েবসাইটকে পেড প্রমোশন করা, সবকিছু আপনারা করতে পারবেন। তারপর আমরা শিখবো ফেসবুকের পেজ তৈরি করা, ফেসবুকের পেজের পোস্ট তৈরি করা, গ্রাফিক্স তৈরি করা, গ্রাফিক্স ভিডিও অ্যানিমেশন দিয়ে ফেসবুকের পোস্ট তৈরি করা এবং সেই ফেসবুকের পেজটাকে পেড প্রমোশন করা। তো ফেসবুকে আগে ফ্রি প্রমোশন করা যেত, মানে বিভিন্ন গ্রুপে শেয়ার করে। কিন্তু ফেসবুক ওইটাকে পছন্দ করে না। ফ্রিতে শেয়ার করলে ফেসবুক অনেক সময় ব্লক করে দেয়। এই কারণে আমরা ফ্রি প্রমোশনটাকে আপাতত ফেসবুকে মানে ইয়া নাই। কিন্তু মজার বিষয় হলো, বাংলাদেশে যারা বিজনেস করে তারা কেউ খুব মানে অনেকেই আছে যারা পেড প্রমোশন না করেই বিজনেস করে। মূলত আপনি যদি ভালো মানের একটা পেজ তৈরি করেন, আপনার প্রোডাক্ট যদি ভালো হয়, তাহলে এটা একজন আরেকজনকে শেয়ার করবে, সে অন্যজনকে শেয়ার করবে, এভাবে অটোমেটিক্যালি কি হয়, ফ্রি প্রমোশন হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা। তারপর হলো আপনি ইউটিউব চ্যানেল খুলবেন, ভিডিও করবেন, ফ্রি এসইও করবেন, পেড প্রমোশন করবেন। তো বাংলাদেশে যারা ই কমার্স বিজনেস করে তারা শুধুমাত্র একটুকুর মধ্যেই তারা মানে বিজনেস করে। তারা ফেসবুকে নর্মালি পোস্ট করে, পোস্টগুলো অত ভালোভাবে করে না, জাস্ট একটা ছবি দিয়ে কোনো রকম একটা পোস্ট করে এবং মূলত হলো পেড প্রমোশন করে। এবং এখান থেকে তাদের ইনকাম হয়, এখান থেকে তাদের লাখ লাখ টাকা ইনকাম হয়। কিন্তু এই বিজনেসগুলো যদি সবকিছু যদি ইয়া করাইতো, সবকিছু যদি যদি করাইতো, তাহলে তাহলে কি হবে, তাহলে তাদের বিজনেসটা আরো ভালোভাবে তারা রান করতে পারতো। ঠিক আছে। এটুকু হলো বিষয়। যেখানে যে সকল বিজনেস বর্তমানে 1 লক্ষ টাকা মাসে প্রফিট করে, তারা 10 লক্ষ টাকা প্রফিট করতে পারতো যদি তারা এই সব কিছু তিনটা জিনিস যদি তারা ফলো করে। তখন আপনি যদি কোনো একটা কোম্পানিতে কাজ করেন, তাহলে আপনি সেই কোম্পানিকে আপনি এই সেই সবকিছুর আপনি সেট আপ করে দিতে পারবেন। এবং তাকে একদম পরিপূর্ণ একটা ই কমার্স সাইটের ই কমার্স প্ল্যাটফর্ম আপনি তৈরি করে দিবেন। ই কমার্স প্ল্যাটফর্মগুলো মেনটেন করবেন এবং পরিপূর্ণভাবে সে কি অনেক ভালোভাবে সে অনলাইনে রান করতে পারবে। এবং আপনি নিজেও যদি কখনো ডিসাইড করেন যে আমি অনলাইনে বিজনেস করব, আপনি কাপড়ের বিজনেস করতে পারেন, কৃষি পণ্যের বিজনেস করতে পারেন, যেটাই আপনি বিক্রি করেন না কেন, এই জিনিসগুলো যদি আপনার জানা থাকে, ভবিষ্যতে আপনি নিজেও একটা বড় উদ্যোক্তা হতে পারবেন। আপনি
এই নিজের প্রোডাক্ট সেল করে নিজে একটা বড় উদ্যোক্তা উদ্যোক্তা হতে পারবেন। আপনার কোনো অফিস লাগবে না, কোনো ঘর লাগবে না, কোনো দোকান লাগবে না, কিচ্ছু লাগবে না। আপনি ঘরে বসেই কি করতে পারবেন, এই প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি চাকরি করবেন, তাহলে এরকম লক্ষ লক্ষ উদ্যোক্তা আছে, সেখানে আপনি চাকরি করতে পারবেন। আর আপনার যেটা যেটা বিশেষত্ব, সেটা হলো এই জিনিসগুলো খুব কম মানুষই জানে। এই যে ই কমার্স সাইট তৈরি করা, পেজ তৈরি করা, চ্যানেল তৈরি করা, এই সবগুলো জিনিস সমন্বিতভাবে খুব কম মানুষই জানে। এবং যে ফেসবুকের সম্পর্কে, ফেসবুকের পেজ করতে জানে, সে শুধু ফেসবুকে পোস্টিং করে, ওটা নিয়েই তার কাজ কারবার। এর বাইরে সে খুব একটা কিছু জানে না, বা মানে সে শিখতেও চায় না। যে ইউটিউব চ্যানেল তৈরি করতেছে, সে ইউটিউবের মাধ্যমে সবকিছু করতেছে, কিন্তু এই সবকিছু সমন্বিতভাবে করা এরকম মানুষ খুবই কম। এখন আপনি যদি কোনো একটা কোম্পানিকে যদি আপনি সার্ভিস দিতে পারেন, তাহলে সেই কোম্পানি, আপনি নিশ্চিতভাবে আপনি কি মাসে, যে একদম শুরু থেকে 30 থেকে 50 হাজার টাকা স্যালারি পাবেন। আর আপনাকে যদি সে কোম্পানি 50 হাজার টাকা স্যালারি দেয়, সে কোম্পানির আরো বেশি লাভ। কারণ 50 হাজার টাকা আপনাকে স্যালারি দেবে, ঠিক আছে, কিন্তু তার প্রফিট হবে এক্সট্রা 5 লাখ টাকা বা 10 লাখ টাকার বেশি। ঠিক আছে? তো এখন কথা হলো, আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। যদি আপনি জিনিসগুলো ভালোভাবে শিখতে পারেন, আপনি বাংলাদেশের লক্ষ লক্ষ কোম্পানি আছে, লক্ষ লক্ষ উদ্যোক্তা আছে, তাদের সাথে তাদের তাদের এখানে আপনি চাকরি করতে পারবেন। আপনি সারা বিশ্বব্যাপী এরকম লক্ষ লক্ষ কোটি কোটি এরকম কি আছে, মানে ব্যবসা আছে, আপনি সেখানে চাকরি চাকরি করতে পারবেন। আবার পাশাপাশি যদি আপনি চিন্তা করেন যে না, আমি চাকরি করবো না, ফ্রিল্যান্সিং এ করবো না, আমি নিজের একটা বিজনেস দাঁড় করাবো, সেটা আপনি করতে পারবেন। ঠিক আছে? তো আমাদের মূল বিষয় হচ্ছে ভালো করে শিখা। তো আগামী ক্লাসে আমরা শিখবো ই কমার্স সাইট তৈরি করা। আগামী ক্লাস থেকে আমাদের নতুন একটা শুরু হবে, ই কমার্স সাইট তৈরি করা। ঠিক আছে? আপনারা এটা করবেন, এটা হলো বিষয়। তো ঠিক আছে, আমি তাহলে এটা আমি তাহলে ক্লাসটা স্টপ করে দিচ্ছি। আর আমাদের ক্লাসের কোডটা বলতেছি আজকের। আমাদের আজকের ক্লাসের কোড হলো 331210-2, 331210। আমাদের আজকের ক্লাসের কোড হলো 331210। আমাদের আজকের ক্লাসের কোড হলো 331210। সবাই লিখে নেন, আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি, দাঁড়ান, একটু দাঁড়ান। স্টপ করতেছি না, জাস্ট আমি রেকর্ডিংটা অফ করতেছি।